ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ফেঞ্চগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার টাইম ছিল 9টায়, অপেক্ষা আরো 1 ঘন্টা বেশি হলো। আমার পরে আরো একজন অতিথি রয়েছেন, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, বহুত বড় হাদিস বিশারদ, বহুত বড় আলেমে দ্বীন, হযরতুল আল্লাম কামাল উদ্দিন কাশেমী সাহেব, বারাকাল্লাহু বিহায়াতিহি, বিবারিয়ার হুজুর। আমি আপনাদের সামনে মূল্যবান সময় বেশি নষ্ট করব না, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। এবং বক্তারা যারা ওয়াজ করবেন সকলের জন্য এটি উচিত হবে, নিজের সময় চলে গেলে অন্যের সময় নষ্ট করার প্রতি খেয়াল করতে হবে, টাইম মেনটেন করতে হবে। অসুস্থ করিয়া লম্বা সময় নিয়ে আরেকজনের সময় নষ্ট করলে আরেকজনকে কষ্ট দেওয়া হয়, এগুলি সবাই লক্ষ্য করা দরকার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস পাঠ করেছি। 2000 সাল থেকে আমার ওয়াজ শুরু হয়েছিল, এই 2024-এ দীর্ঘ 24 বছর চলে। আপনাদের এই এলাকায় আমি কোনোদিন আসিনি, যদিও সারা বাংলাদেশের সব জেলায় যাওয়া হয়। যেহেতু আপনাদের এলাকায় আমি নতুন, তাই আপনাদেরকে মেনটেন করা, আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রথমে বসানো, এটা আমার দায়িত্ব। আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না, অতীতেও কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবো না। আমরা যারা আছি তারাও কেউ চিরদিন থাকতে পারবো না। কোন দিন আমরা মরে যাব তাও জানি না, কতদিন বাঁচবো তাও জানি না। মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে ফলাও সেটায় লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শোনেন পেতে দুটি কান। যাওয়ার বেলায় বলবো আমি, কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ববের ঘাটে নৌকা বাঁধা, চড়বে তাহা একটু পর। সময় থাকতে অহে মাঝি, নৌকাটি বোঝাই কর। তোমার আগে বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ।
মরণ, ঠিক নেবে ঠিক? সবাই আমরা মরতে হবে। মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের বাড়িঘর চিনে, গ্রাম চিনে, থানা চিনে, বাড়ি নাম্বার চিনে। এক একটা পুরাতন বাড়িতে কত হাজার বার তিনি আসছেন, তার কোন সীমা নাই। ঠিক নি বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতটি সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আমি ছোটবেলা থেকেই তাফসীরের লাইনে কথাবার্তা বলে অভ্যস্ত। মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, এই জন্য আলতু ফালতু কথা বইলা আমার সময় কাটানোর কোনো অভ্যাস নাই। আমার কথা বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বুঝতে হবে, শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাতুল বাকারা পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, আকবারুস সুওয়ার ফিল কোরআন সূরাতুল বাকারা। আসগারুস সুওয়ার ফিল কোরআন সূরাতুল কাউসার। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। কোরআন শরীফের 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আছে, যেগুলি 5 ভাগে বিভক্ত। 1 হরফি, 2 হরফি, 3 হরফি, 4 হরফি, 5 হরফি। 1 হরফি যেমন কাফ, নুন। 2 হরফি যেমন তাহা, ইয়াসিন। 3 হরফি যেমন আলিফ লাম রা। 4 হরফি আলিফ লাম মিম সাদ। 5 হরফি কাফ হা ইয়া আইন সাদ। 5 এর উপরে নাই, যেগুলির অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। গারে হেরাতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আয়েশা নবীর বুকে জড়ায় ধইরা ভালো করে চাপ দিলেন 3 বার। কয়বার? 3 বার চাপ দেওয়ার পরে আয়াতগুলি পড়াইলেন। নবীর বড় কষ্ট হইল। নবী বাড়িতে আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বলি দিয়ে আবৃত করো, ঢাইকা দাও, আমার শীত লাগে। একজন ফেরেশতা আয়েশা আমার এমন ভাবে চাপ দিছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় লাগে, আমি নি মইরা যাই। কারণ জিবরাইলের সঙ্গে প্রথম সাক্ষাৎ, ঠিক নি? জিবরাইলের বডির চাপ বুঝেন তো? জিবরাইল ফেরেশতা কত বড়, আমাদের নবী কত শক্তি, আর জিবরাইল কত বড় একটা আন্দাজ দেই। আমাদের নবীর গায়ে 100 জন জান্নাতি, 40 জন পুরুষের শক্তি। জান্নাতি একজনের শক্তি হলো দুনিয়ার বাহাদুর 100 জনের সমান। তাহলে 140 গুণ দিলে 4000 হয়। দুনিয়ার 4000 বাহাদুর পুরুষের সমান শক্তি ছিল আমাদের নবীর গায়ে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের গায়ে মনে হয় 8000 বাহাদুর পুরুষের শক্তি আছে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর গায়ে কয় হাজার বাহাদুর পুরুষের শক্তি? 4000 বাহাদুর পুরুষের শক্তি। এত শক্তিশালী নবীরে চাপ দিছেন জিবরাইল, যার লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 পাখা। 2টা পাখা এইভাবে মেলাইলে, এইভাবে বিস্তৃত করলে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়াতে একটা সুই ফালাইবার জায়গাও ফাঁকা থাকবে না। এমন ফেরেশতা এসে চাপ দিছেন। নবীর তো জান নষ্ট হওয়ার ভয় থাকতেই পারে। লাকাদ খাশিতু আলা নাফসি বলছেন বাড়িতে গিয়া। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন সান্ত্বনা দেন। প্রায় সময় নবী যখন দিনের দাওয়াত দিতেন, রাতের গভীরে লুকাইয়া লুকাইয়া দাওয়াত দিয়ে যখন বাড়িতে যাইতেন, গিয়া যখন দরজায় করাঘাত করতেন, ইয়া খাদিজা ইফতাহিল বাব, ও খাদিজা দরজাটা খুলো। হালকা করে দরজায় হাত দিতেন, দরজা খুলে যেত। খাদিজাতুল কুবরা
দরজার সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাদিজা, এত গভীর রাইতে আমি তোমার আয়েশা ডাক দিলাম, দরজা আয়েশা হাত দিলাম, আপনি দরজা খুলে গেছে, তুমিও দরজার সামনে দাঁড়ায় আছো, তুমি কি ঘুমাও নাই গো খাদিজা, তুমি কি ঘুমাও নাই? না গো আল্লাহর নবী, আমি ঘুমাই নাই। কেমনে ঘুমাইব গো? 40টা বছর পর্যন্ত যে বেঈমানেরা আপনাকে আল আমিন বলেছে, যারা আপনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমানত রেখেছে, 40 বছর পরে আপনি যখন তাওহীদের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, তারা আপনার দুশমন হয়ে গেছে। আপনার আপন চাচা আবু লাহাব পর্যন্ত আপনার জন্মের সময় সুসংবাদ শুইনা যে একটা বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাবে আপনারে পাহাড়ের কিনারায় তাব্বান লাগায়া মুহাম্মদ বলে গালি দিয়েছে। নবী গো, আপনি যখন রাতের গভীরে দিনের দাওয়াত নিয়ে যান, আমার ভয় লাগে কোন বেঈমানেরা নিয়ে আপনারে দৌড়াইয়া মারার জন্য আক্রমণ করতে চায়। আপনি যদি আত্মরক্ষা করার জন্য আমার ঘরে আইসা ডাক দেন, আর আমি যদি ঘুমায়া যাই, আমি দরজা খুলতে যদি দেরি হয়, বেঈমানেরা আমার দরজার সামনে ফেলায় আপনারে মারবে। মায়ার নবী গো, আপনার উসিলাতে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের ভিতরে বাইরে যা কিছু আছে সব সৃষ্টি করা হয়েছে। আপনি মইরা গেলে দিনের দাওয়াত খেয়ে দিবে গো নবী। যেন আপনি ডাক দিতে দেরি হয়, আমি খাদিজা আপনাকে রিসিভ কইরা আপনাকে রক্ষা করতে যেন দেরি না হয়, এই জন্য আপনাকে বাহিরে রাইখা আমি খাদিজা একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। কত মায়া, কত কেয়ার করতেন। এই খাদিজা নবীরে লক্ষ্য করে বলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, ধ্বংস করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিয যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই মাদ্রাসা ও দাওরা হাদিস পর্যন্ত বুখারীর প্রথম দিকে ওই হাদিস, লম্বা একটা হাদিসের প্রথম অংশ। খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, মানুষের কাছে যে গুণগুলি থাকলে আল্লাহ মানুষকে ধ্বংস করেন না, একটা মাত্র গুণ থাকলে ওই আল্লাহ মানুষকে ধ্বংস করেন না। মায়ার নবী গো, এই গুণ আপনার কাছে একটা দুইটা না, বরং সব গুণ আপনার কাছে আছে। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, বিচ্ছিন্ন হতে দেন না। আপনি মহা সত্যবাদী, আপনি গরিব দুঃখীর খাবারের ব্যবস্থা করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন, আপনি মেহমানদের মেহমানদারি করান। মায়ার নবী গো, কেউ যদি হকের প্রতি আইসা বিপদগ্রস্ত হয়ে যায়, তারে আপনি সাহায্য সহযোগিতা করেন। এমন এত সব গুণ যার কাছে বিদ্যমান, আল্লাহ তারে কোনদিন ধ্বংস করতে পারে না। এই যে প্রথম ওহী নাযিল হয়, এরপরে 3 বছর পর্যন্ত ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল, ওহী বন্ধ। নবী শুধু আকাশের দিকে চায় কোন দিন জানি ওহী আসবে, কারণ মাঝে মাঝে বিশেষ বিশেষ কারণে আল্লাহ ওহী আগমন বন্ধ রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একবার বেঈমান কাফেররা নবীর কাছে আয়েশা প্রশ্ন করছে, 3টা, অনেক দূর থেকে যান না, মদিনা থেকে যান না, ইহুদি আলেমদের কাছ থেকে যান না, 3টা প্রশ্ন করছে। বাদশা যুলকারনাইনের পরিচয় বলেন,
তার ভ্রমণ কাহিনী বলেন, আর আসহাবে কাহাফের ইতিহাস বলেন, আর রূহ কাকে বলে এটা বলেন। নবীজি বলছেন আমি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব। কোন দিন দিব? আগামীকাল। ইনশাআল্লাহ বলেন নেই, আগামীকাল দিব। লাগাতার 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয়দিন? 15 দিন ওহী আসে না। নবী তো অপেক্ষা করেন। বেঈমান কাফেররা নবীরে দেখলেই কয় 15 দিন আর কয়দিন বাকি, আগামীকাল আর কোন দিন বাকি, আগামীকাল আর কয়দিন বাকি, এই জাতীয় কথাবার্তা বলে। 15 দিন পর্যন্ত নবী কষ্ট পাইতেছেন। 15 দিন পরে নবীর কাছে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া সূরা কাহাফ দিলেন। আর 15 দিন কেন ওহী বন্ধ রাখলেন তার কারণ বললেন, আর জানাইয়া দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীতে আর কোনদিন ইনশাআল্লাহ বাদ দিয়ে কথা বলবেন না। ইনশাআল্লাহ বাদ দিয়ে আপনি ওয়াদা করার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখা আপনারে কষ্ট দিলাম। কষ্টে দেওয়ার পরে যে বিধান চাপাইয়া দেওয়া হয় এটা বেশি দিন স্মরণ থাকে, সাবধান করে দিলাম আর যেন কোনদিন ইনশাআল্লাহ ভুল না হয়। সুবহানাল্লাহ। এক বেটা গরু কিনতে যাইতেছে বাজারে, তার বন্ধু তারে পাইছে, পকেটে আছে টাকা 50,000। দোস্ত কোথায় যাইবা? বাজারে গরু কিনতে যাই। কথাটা এভাবে বলো না, বলো বাজারে গরু কিনতে যাই, ইনশাআল্লাহ একটা গরু কিনবো, ইনশাআল্লাহ লাগাই বলো। কই মিয়া পকেটে আমার টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ তো দরকার নেই। বাজারে যখন গেছে পকেট মারে, পকেট কাটটা টাকা 50,000 নিয়ে গেছে। আপনাদের এলাকার গরুর বাজারে পকেট মার টাকেনি, নিয়ে গেছে। বাজার থেকে যখন খালি পকেটে আসতেছে, বন্ধুর সাথে রাস্তায় দেখা, দোস্ত গরু কেনার জন্য তো বাজারে গেলা, তো গরু কোথায়? ইনশাআল্লাহ গরু কিনা হয় নাই। কেন? ইনশাআল্লাহ পকেট মারে, পকেট কাটতে টাকা নিয়ে গেছে। কত নিছে? ইনশাআল্লাহ পুরা 50,000 নিয়ে গেছে। কেউ এত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাউকে যে ইনশাআল্লাহ না বলার কারণে পকেট মেরে সব টাকা নিয়ে গেছে, ওই ইনশাআল্লাহ জীবনে বলবো না। আপনারা কি বলেন? নিয়ামত হারাইয়া নিয়ামতের কদর করলে চলবো নাকি? কথা বুঝেন নাই? আমাদেরকে আল্লাহ হায়াত নামক একটা নিয়ামত দিচ্ছেন, ধন দৌলত এগুলি নিয়ামত, ছেলে সন্তান এগুলি নিয়ামত। নিয়ামত গুলি হারানির পরে অনেক বুঝে আসবে, তখন কিন্তু আর খুঁজা পাওয়া যাবে না। এক বেটা গেছে সমুদ্র সৈকতে বেড়াইতো, বেড়াইয়া আসার পথে রাস্তার মধ্যে 3-4 কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা পাইছে, অনেক দামি। ঠিক না? ঠিক না? একটু ফ্যাক ট্যাক লাগানো, কাদা লাগানো, এটারে পকেটে রাখতে হইলে, হেফাজত করে রাখতে হলে একটু পানিতে ধুয়ে লাই। সাগর ছিল কাছে, সমুদ্র, এখানে পানিতে না ধুইতেছে আর মনে মনে চিন্তা করতেছে আমার এটা কেনার জন্য আমার থানায়, আমার জেলায় এরকম কোন লোক নাই। বড় লোক দিকে আমি বিক্রি করব, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বিক্রি করব। এটা দিয়ে বিশাল বড় ঢাকা, গুলশান, বনানীতে আবিষাক এলাকায় বাসা নির্মাণ করব, অনেকগুলি গাড়ি, প্রাডো, ল্যান্ড ক্রুজার, দামি দামি গাড়ি কিনবো। এই জাতীয় স্বপ্নের মধ্যে বিভোর হইয়া এটা ধুইতেছে, আর হঠাৎ করে হাত থেকে সুইচটা পড়ে গেছে। সমুদ্রের মধ্যে কিছু পড়ে গেলে আর কি পাওয়া যায় নাকি? এটা কি বাড়ির পুকুর? সমুদ্রে পড়ছে, আর তো পায় না। মাথার বেইনে একটা টাচ লাগছে, পাগলের মতো হয়ে গেছে। আসতেছে আর বলতেছে দোয়ার আমার কি দরকার ছিল? না দোয়াই তো ভালো ছিল। দোয়ার আমার কি দরকার ছিল? না দোয়াই তো ভালো ছিল। বাড়ির যখন আসছে, মা বলে ও আমার সন্তান, তুমি না ভালো ছেলে, তুমি না জ্ঞানী, তুমি আকল মন, তুমি গেছিলা সমুদ্র সৈকতে বেড়াইতে, আসার সময় পাগল হয়ে আসছো কেন? কি হয়েছে বলো? সে আর কিচ্ছু বলে না, শুধু কয়ে দোয়ার আমার কি দরকার ছিল? না দোয়াই তো ভালো ছিল। সারছে। ডাক্তারের কাছে নিতে হবে। ছেলের যখন এই অবস্থা, তাহলে ডাক্তারের কাছে নিতে হবে। ব্রেইনের ডাক্তারের কাছে নিয়ে গেছে। ব্রেইনের ডাক্তার তৎকালীন সময়ে তার ভিজিট 500 টাকা। ডাক্তারে দেখছে ওনারা গরিব মানুষ, আমার ভিজিট দিতে পারবো কিনা আগে একটু বলি। আমার ভিজিট হলো 500 টাকা। উনি বলতেছে আমি 100 টাকা নিয়ে আসছি, গরিব মানুষ, 100 টাকা রাখেন, 400 টাকা বাকি একটা ডিউটি অনুযায়ী দিয়ে দিব। ডাক্তার মনে করছে 100 টাকা দিয়া গেলে আর আইব না, বাকি রাখলে পুরা 500ই রাখি, বিবেক খাটাইয়া হয়তো আইব। 100 করে রাখছে না, পুরা 500 বাকি দিয়া ইঞ্জেকশন দিয়া দিছে।
বলছে যাও 3 দিন পর্যন্ত ঘুমাইবো, 3 দিনের ভিতরে তারে কিন্তু কথা কইও না। 3 দিন পর্যন্ত ঘুমাইছে। ঘুম থেকে ওঠার পরে লোকটি কিন্তু সব ভুলে গেছে, আর কিচ্ছু এখন আর বলে না, আর কিচ্ছু এখন বলে না। এখন মার মনে হইল আমি আমার ছেলেটারে একটু জিজ্ঞাসা করি, সে এই কথাগুলি কোত্থেকে শিখে আসলো। ছেলেরা জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি তো সমুদ্র সৈকত থেকে বেড়াই আসছো, আসার সময় যে একটা কথা বলছিলা, এই কথাটা তোমারে কে শিখিয়ে দিল? কেন তুমি এই কথাটা বলছো? আমার একটু শোনাও, আমার একটু বলো। কোন কথা গো মা? তার তো স্মরণ নাই। ওই যে বলছিলা দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। যেই মাত্র কইছে সন্তানের আবার স্মরণ হয়ে গেছে, হ্যাঁ আবার ঘোরা পাগল। হ্যাঁ আবার কত, আর আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায় কয় হায় হায় রে, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ফুতে কয় একটা, মায় কয় আরেকটা, দুইজন পাগল। ডাক্তারের টাকা নেওয়ার সময় চলে যাইতেছে, এরা যখন টাকা নিয়ে যায় না, ডাক্তার ঠিকানা অনুযায়ী টাকা নেওয়ার জন্য বাড়িতে এসে আইয়া দেখে ছেলে পাগল, মা পাগল, কার কাছে টাকা চাইবো? ছেলে কয় দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা কয় বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ডাক্তারের তো বাকি ভাষ্যর কি দরকার ছিল, নবদেশই ভালো ছিল। তিনজনই নিয়ামত হারাইয়া চিন্তা করছে, তখন কি আর সম্ভব নেই? আমরাও একদিন বুঝবো, হাসরের ময়দানে গেলে পরে আমরা বলবো, ও আল্লাহ আমাদের আবার দুনিয়াতে পাঠান, আমরা ইবাদত করব। আল্লাহ বলবেন, লম্বা 80-90 বছরের একটা হায়াত দিয়ে পাঠাইছিলাম, কি ইবাদত করছো এগুলি আমার জানা আছে। যার একে হইছে না তার 70ও হবে না, এটা আমার জানা আছে, সুতরাং আর তোমাদের দুনিয়ায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিয়ামত গুলির কাজে লাগাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, মাঝে মাঝে নবীর কাছে ওহী আগমন বন্ধ থাকতো। 3 বছর ছিল ফাতরাতুল ওহী, এরপরে যে ওহীর সূচনা হইল সূরা মুদ্দাসসিরের প্রথম 6টা আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহু আকবার বলেন। আর পূর্ণ সূরা হিসেবে সূরাতুল ফাতিহা সবার আগে নাযিল হয়েছে। সবার পরে যে আয়াতটা নাযিল হয়েছে নবীর জন্মের 31 দিন অথবা মাত্র 9 দিন আগে, দুইটা বর্ণনা আছে, 31 দিন অথবা 9 দিন আগে, এই মানে নবীর ইন্তেকালের 31 দিন অথবা 9 দিন আগে আল্লাহর নবীর কাছে কোরআনের সর্বশেষ আয়াত যেটা নাযিল হয়, এটাই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত, সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন একটু শুনেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ভয় করো ওই একদিনকে, ইয়াওমান দ্বারা একদিন, ইয়াওমান একদিনকে ভয় করো। ওই ইয়াওমানের ব্যাখ্যা আছে অন্য আয়াতে, একদিন দিয়া কতদিন কত সময় বুঝাইছেন। তাফসীরুল কোরআন বি আয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বি আহাদিসিন নবওয়িয়া, তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবিঈ, তাফসীরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। তাফসীরের 6টা পদ্ধতি আছে, সুবহানাল্লাহ বলেন। আমার পাশে আমার হুজুর বসা, হুজুরের কাছে আমি জালালাইন শরীফ পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। বাদুপুর মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়াতে, অনেক বড় আলেম। হুজুর আপনাদের সামনে ওয়াজ করবেন, আমি লম্বা সময় নিব না, হুজুর অনেক আগে আছেন। আমার বলে ভাইরা, তাহলে ইয়াওমানের ব্যাখ্যা আমরা অন্য আয়াতে কি দেখি? কিয়ামতের ময়দান তো মাত্র একদিনের ময়দান। কয়দিনের ময়দান? আল্লাহর ভাষায় মাত্র একদিন, কিয়ামতের দিনটা মাত্র একদিন। তো একদিনটা লম্বা হবে কত? সূরা মারিদা সূরা সাজদা 2 ধরনের আয়াত। এক আয়াত আছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানা, আর এক আয়াত আছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর হবে একদিন, আর এক আয়াত আছে 1000 বছর হবে ওই একদিন। একদিনটা হবে 50,000 বছরের সমান, একদিনটা হবে 1000 বছরের সমান। তাহলে তো তারুজ লেগে গেল নাকি?
আমরা তো হাদিস যখন পড়াই ইজা তারাজা তাসাকাতা, তারুজ লাগলেই তাসাকুত হয়ে যায়, কিন্তু বিষয়টা এখানে এমন না। আল্লাহর কথায় কিন্তু কোনো তারুজ নাই। আল্লাহ তো একদিনই বলছেন, ওই একদিনের ব্যাখ্যা অন্যান্য আয়াতে। এটা কার উপর দৃষ্টি কইরা? হাসরের ময়দানে যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ঠ হবে, তাদের পাপের সীমার কারণে কেউ কাছে দিনটা অনেক লম্বা হবে, কেউ কাছে অনেক কম হবে। যার পাপ হবে সীমাতিরিক্ত পাপ, তার কাছে মনে হবে মাত্র একটা দিন ওই 50,000 বছরের সমান। যার পাপটা হবে আরো কম, তার কাছে মনে হবে সেই দিনটা হলো 1000 বছরের সমান। কিন্তু রাহমাতুল লিল আলামিন পরিষ্কার হাদিসে বলেছেন, মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা নামাজি এই জাতীয় মানুষদের জন্য হাসরের সেই এক দিনটা হবে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইমের সমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফের সহ বড় বড় পাপিষ্ঠদের কাছে সেই দিনটা 50,000 বছর, 40,000 বছর, 30,000 বছর, 2,000 বছর, 1,000 বছর, শুরু থেকে শেষ এরকম মনে হবে। কিন্তু একজন সত্যিকারের ইমানদারের কাছে এই দিনটা মাত্র একটা ওয়াক্ত নামাজের সমান মনে হবে। সুবহানাল্লাহ। এই হাসরের দিন কি হবে? এই হাসরের দিন আপনি আমার সামনে আসেন না নাই? কথা বলেন। সবাই হাসরের মাঠে উঠবো কিনা? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটি থেকে উঠতে হবে রাখিয়ে স্মরণ। ঠিক না ঠিক? কবর দেওয়ার সময় কথা বলা হয়। এই হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান, এই কঠিন ময়দানে মানুষ ঘুম থেকে কবর থেকে যখন উঠবে, মানুষ বেহুশের মতো পাগল পারা হয়ে যাবে। সাংঘাতিক কঠিন এই ময়দান, সাংঘাতিক কঠিন ময়দান এই হাসরের ময়দানটা। এই হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। আল্লাহর পক্ষ থেকে চতুর্দিক থেকে শুধু হুঙ্কার আর হুঙ্কার, বড় ধরনের আওয়াজ আর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ ভয়ে জবাব দিবে না, নবী রাসূলরা পর্যন্ত জবাব দিবে না, গৌস কুতুবুল আব্দালরা জবাব দিবে না, রাজা বাদশাহরা জবাব দিবে না। সব যখন নীরব নিস্তব্ধ হয়ে থাকবে, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। আমি আল্লাহ এমন ইনসাফ ভিত্তিক বিচার করব, যার একটা মাত্র নেকি বেশি পাইব তার আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তার আমি জাহান্নামে দিব। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করেন না। দুনিয়ার মানুষেরা জুলুমের ভয় করে, আল্লাহকে নেকি কমাইয়া জুলুম করবেন না, আর কের গুনাহে বাড়াইয়া জাহান্নামে দিয়া জুলুম করবেন না। আল্লাহর কাছে জুলুম বলতে কিছু নাই। আল্লাহ হলেন ইমামুন আদিল, মহা ইনসাফগার বাদশা, মহা ইনসাফগার বাদশা। ওই হাসরের মাঠে উঠন লাগবে না আপনারা? উঠতে সময় আফসোস করে সবাই কইব, কালু ইয়া ওয়াইলানা মাম্মা সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এমন আরামের ঘুম কে ভাঙাইল রে? কিন্তু ফেরেশতারা বলবে এটা রহমানের ওয়াদা ছিল, নবী রাসূলগণ তোমাদেরকে সেই সত্য কথাটা বলেছিলেন, তোমরা কিন্তু জানো না, অলসতা কইরা তোমাদের জিন্দেগি কাটিয়ে দিয়েছিলে। ওই কঠিন আসরের মাঠে
যে যেখানে নেক আমল করছেন, যে যেখানে গুনাহ করছেন, সবার সাক্ষী দাঁড়াইব। এমনকি আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মুখটারে বন্ধ কইরা সারাটা অঙ্গ প্রত্যঙ্গরে কথা বলার শক্তি দিয়া আল্লাহ বলবেন, কে কোথায় কোন সময় গুনাহ করছে সব বলো। আগে অস্বীকার করবো মুখ দিয়া, কিন্তু মুখ বন্ধ করার পরে অঙ্গ প্রত্যঙ্গ যখন গুনার স্বীকারোক্তি দেওয়া শুরু করব, তখন সময় আল্লাহ মুখের শিলা এটা খুল্লা দিয়া বলবেন, এখন কি? তখন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কথা বলবো, আরে তোমাদের জন্যই তো চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, রাহাজানি করছিলাম, সব করছিলাম, তোমরা কেন আমার বিরুদ্ধে আসতে কথা বললে? এই কঠিন হাসরের ময়দান আপনি আমার সকলের সামনে আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি? এই হাসরের ময়দানকে আমরা সবাই ভয় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? পিয়ারে হাজিরিন, আমি আগেই বলছি আমার সময় ছিল 9টায় বয়ান উঠলে আরো লম্বা বয়ান দেওয়ার সুযোগ ছিল। যেহেতু কর্তৃপক্ষ হুজুরকে স্টেজে নিয়ে আসছেন, আমাকে যদিও শেষ করার কথা বলছেন না, হুজুরকে নিয়ে আসা মানে আমি সংক্ষিপ্ত করে দিলেই ভালো, কারণ হুজুর অনেক দূর যাইবেন, মুরব্বী মানুষ, আমাদের উস্তাদ। আমরা তো আল্লাহ বাঁচাইলে হয়তো হায়াত থাকলে আরো বাঁচবো, এখনো শক্ত আছি। আমরা চাই যে আমাদের আসাতিজা কেরাম যিনারা আছেন, আমাদের মুরব্বী যিনারা আছেন, আমাদের মাতার ছায়া হিসাবে আল্লাহ যেন ওনাদের আরো বেশি দিন বাঁচিয়ে রাখেন। খাস করে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা কামাল উদ্দিন কাশিমি সাহেব হুজুর আমার সামনে বসা, হুজুর এখন আপনাদের সামনে বয়ান করবেন। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, হুজুরের আওলাদদের যেন আল্লাহ নেক হায়াত দান করেন, দ্বীনের রাস্তায় যেন কবুল করেন। সবাই বলেন আমিন। ভবিষ্যতে কোনোদিন দেখা হলে টাইম মতো আলোচনা হবে, লম্বা আলোচনা হবে। আপনাদের সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করে মাদ্রাসার নতুন ভবন হবে, আল্লাহ যেন ভবনের ব্যবস্থা করে দেন আপনাদের দুয়ার মাধ্যমে, আপনাদের দান খয়রাতের মাধ্যমে। মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সকল আসাতিজায়ে কেরাম তুলাবায়ে জামের নেক হায়াত কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।